আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। শীত চলে আসছে আর আমিও হাজির হয়ে গেলাম বরাবরের মতো শীতের একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম প্রাকৃতিক একটা ইমিউনিটি বুস্টার পানীয়। আদা, আমলকি আর কাঁচা হলুদ দিয়ে বানানো এই পানীয় শরীরকে রাখবে ফিট, ঠান্ডা কাশি দূর করবে এবং আপনাকে দেবে সারাদিনের এনার্জি। এই শীতের জন্য বা শীতের সকালের জন্য এই পানীয়টা খুবই উপকারী আমাদের দেহের জন্য। চলুন তাহলে শুরু করি এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর পানীয় তৈরি পুরো প্রক্রিয়া। এখানে আমি নিয়েছি আদা, কাঁচা হলুদ এবং আমলকি। আজকের এই ইমিউনিটি বুস্টার পানীয়র জন্য এই উপকরণগুলোই দরকার, আর এগুলাই আমি আজকে কিভাবে রেডি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এর পুষ্টিগুণ এবং আদা হলুদে কি পুষ্টি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আদা হলুদ এগুলার খোসা ছাড়িয়ে নেব, আর খোসা ছাড়াতে আদা হলুদ এবং আমলকির পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে শেয়ার করব। প্রথমে বলি, আদাতে আছে ভিটামিন সি, বি6, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম। আদা আমাদের দেহের প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বাড়ায় এবং গ্যাস বমি ভাব কমায়, ঠান্ডা কাশি এবং গলা ব্যথা কমায়। আর এখন নিয়েছি হলুদ। এতগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, খুব ভালোভাবে খোসা ছাড়িয়েছি। এখন হলুদ সম্পর্কে বলি। হলুদে আছে ভিটামিন সি, কে এবং ই, আছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম। প্রদাহ এবং ব্যথা কমায় হলুদ, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, হজমের সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, লিভার এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য সহায়ক। হলুদের খোসাও খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখেন, খুব সহজে একটা চামচের সাহায্যে আমি আপনাদের সামনেই ছাড়িয়ে নিয়েছি সবগুলা। এখন আদা হলুদ এগুলো ছোট ছোট করে একটু কেটে নিব। এর মধ্যে আমি আমলকিটা কেটে নিই, মানে আটির গায়ে থেকে এগুলা ছাড়িয়ে নিব। ছাড়াতে বলি, আদাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, আরও অনেক উপকরণ বা পুষ্টিগুণ আছে। আর আমলকি আমাদের দেহের জন্য কতটা উপকারী, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক এবং চুলের জন্য উপকারী, হজম শক্তি বাড়ায়, রক্ত পরিষ্কার করে, লিভার সুস্থ রাখে, রক্তে চিনি এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। আদা কেটে আমি আমলকি কেটে আদাগুলো ছোট ছোট করে নিয়েছি, হলুদগুলোও ছোট করে নিব ব্লেন্ডারের সুবিধার্থে। এভাবে একটু ছোটো ছোটো করে নিলে খুব মিহি একটা টেক্সচার আসে, যেটা পানীয় বানাতে খুবই ভালো হয়, আঁশ থাকে না, পানির সাথে খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। কাটতে আমার হাতটাও হলুদ হয়ে গেছে। সবগুলো কাটা হয়ে গেল। দেখেন, আমি একটু কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। আপনারা শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। এখন ব্লেন্ডার জারে আমি আদা, আমলকি এবং হলুদের যে কিউব করে নিয়েছি সেটা পেস্ট করে নিয়েছি। দেখেন, খুব মিহি একটা পেস্ট হয়েছে। এখানে কিন্তু আমি অল্প একটু পানি ব্যবহার করেছি পেস্টের সুবিধার্থে, খুব ভালো যাতে পেস্টটা হয়। এখন আমি দেখাবো এগুলো আমি কিভাবে সংরক্ষণ করি। আমি একটা সিলিকন ট্রে নিয়েছি, আইস ট্রে। এই সিলিকন আইস ট্রেতে রাখলে সুবিধা হচ্ছে, সকালবেলা বের করে আপনি নিচ থেকে হালকা একটু চাপ দিলেই খুব ভালোভাবে এই কিউবগুলো বের হয়ে আসে। আর একটা কিউব দুইটা মানুষের জন্যই যথেষ্ট। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই কাজগুলো করতেও ভালো লাগে। শীতে যেহেতু একটু ঠান্ডা লাগে, কাশি থাকে, তো প্রতিদিন সকালে যদি এই পানীয়টা পান করেন, দেখবেন ছোট থেকে বড় এই ঠান্ডার সমস্যাটা আর থাকবে না শীতে। একটা আইস ট্রে কমপ্লিট করা হয়ে গেছে দেয়া। এভাবে যদি রেডি করে ফ্রিজে ফ্রোজেন করে রাখেন,
দেখবেন সকালে বের করে ঝটপট পানীয়টা রেডি করা যাচ্ছে এবং পরিবারের সবাই এটা খেতে পারবেন। এখন এটা ঢাকনা দিয়ে আমি ফ্রিজে ফ্রোজেন করার জন্য রেখে দিব এবং প্রতিদিন সকালে একটা করে কিউব বা মানুষ অনুসারে ব্যবহার করব বা পানীয়টা রেডি করব। দেখলেন তো কত সহজে এই উপকরণগুলা একসাথে রেডি করা যায়। এখন আমি পানীয়টা করে দেখাবো কিভাবে আমি পানীয়টা রেডি করি। এখানে হালকা কুসুম গরমের থেকে একটু গরম পানি নিয়েছি, যেহেতু এখানে আইস কিউবের মানে হলুদের যে কিউবটা সেটা একটু ঠান্ডা থাকে। একটা কিউব দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর পিঙ্ক সল্ট। এখন নেড়ে নিব। দেখলেন তো কত সহজে হয়ে গেল এই প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার পানীয়। প্রতিদিন সকালে 1 গ্লাস পানি পান করলে শরীর থাকবে সতেজ, ত্বক থাকবে উজ্জ্বল, আর ঠান্ডা কাশি ভয় থাকবে না। হয়ে গেল আমার আজকের ইমিউনিটি বুস্টার পানি, যেটা আমাদের সকালের জন্য বা আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী, খেতেও খুবই মজা এবং সুস্বাদু। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিবেন, যেন তাদেরও উপকারে আসে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।